আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসছি একটা ব্লগ নিয়ে, ছোটোখাটো। সারাদিন বাচ্চাকে নিয়ে কি করি তা আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে। আপনারা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সকালটা শুরু হয় দিনে 12টায়, যেহেতু অনেক রাত করে ঘুমাই, তো পুরো রান্নাঘর এলোমেলো থাকে। দুপুরের জন্য মাছ ভিজায় রাখছি। এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলা ওয়াশিং মেশিনে তুলে দিলাম। তারপরে লিকুইড দিয়ে 40 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে তারপর কুইকে দিয়ে দিলাম। তারপর ফ্রিজ থেকে কিছু ফল, পেঁপে, মালটা আর পেয়ারা নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই তো কেটে নিলাম, তারপর খাই ফেললাম। এইদিকে একটু চা বসাই দিলাম, লং, এলাচি, তেজপাতা দিয়ে। ওর গলা ব্যথা তো, সেজন্য রং চা করবো। এই যে চিনি দিয়ে দিলাম, তারপর চাটা রেডি করে ফেললাম। এদিকে আমি সব গুছিয়ে নিলাম রান্না বান্নার জন্য। এই যে আলু, কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কেটে রাখছি, মাছ মাখায় রাখছি। এদিকে চাটা হয়ে গেছে, এখন দিয়ে আসবো ওকে। এই যে মাছ ভাজতে চলে আসলাম। মাছ ভাজার পরে এদিকে ডালও বসাই দিছি। এদিকে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো নামাই নিলাম, এগুলো হয়ে গেল। আমি ভয়েস দিতে দিতে এদিকে বা চাও করতেছে, ভাবিয়েন না আবার ভিডিও করতে করতে হয়েছে। যাই হোক, এইদিকে আমার স্যার উঠে গেছে, আমার আব্বা জান দেখেন কি একটা হাসি দিছে। যাই হোক, ওকে কোলে নিয়ে তারপর আমি রান্না শুরু করি। তারপরে এই যে পেঁয়াজটা লাল করে তারপর রসুন দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিব। এই যে জিরা দিয়ে দিলাম, তারপরে আর মরিচ, তারপরে হলুদ দিয়ে তারপরে কষাই, ভালো করে কষাই। তারপরে আলু আর কাঁকরোল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো তরকারির গায়ে লাগাই নিলাম মশলাটা। আমি অবশ্যই এভাবেই রান্না করি। যাই হোক, এখন লবণ দিতে ভুলে গেছি, তো লবণটা দিয়ে দিছি। যাই হোক, আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন এভাবে আমার হয় কি না। আমি নতুন মানুষ, তারপরে যেভাবে পারি রান্না করি। পারি না, এগুলো হাজব্যান্ড থেকে শিখছি, ইউটিউব দেখে শিখছি। এদিকে ডাল বলক এসে গেছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি লোহার ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি ডালটা। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওগুলো আমার বেবিকে কোলে নিয়ে করছি, তো একটু এলোমেলো হলে অবশ্যই ক্ষমা করবেন। যাই হোক, এখন পানি দিয়ে দিব কাঁকরোল আলুতে পরিমাণ মতো, তারপর নেড়ে ছেড়ে দিব। তারপর বেবিটা অনেক দুষ্টু করতেছে, ওকে রাখার জন্য আমি এই যে বেবি সেফটি ফেন্সিতে ওকে বসাই দিব। এটা ওর জন্য নিয়েছিলাম আমি একটা পেজ থেকে, তো আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, ওকে এখানে বসাই দিছি। ও এটাতে বসলেই ভয় পায়, তো আমি ওকে একটা এমনি বাটন ফোন দিচ্ছি যে ও দুষ্ট করার জন্য। ও অনেক কান্না করতেছিল, তারপর ওকে বসাই আমি কিছুক্ষণ দুষ্টুমি করছি ওর সাথে। ও তখন কান্না বন্ধ করছিল, সেজন্য ওকে বসাই রাখছিলাম। কি হয়েছে বাবা? এই যে দেখেন সেফটি ফেন্সিটা, এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এটা অনেকেরই প্রয়োজন হয়। যাই হোক, আমার বেবিটা এখানে দুষ্টুমি করতেছে আর আমি এদিকে কাজগুলো সেরে আসছি। এই যে তরকারিতে বলক আসি গেছে, এবার মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে বলক আসলে ধনেপাতা দিয়ে উঠাই ফেলবো। উঠাইয়ে তারপরে শেষ, আমার ভিডিও শেষ। আপনারা দয়া করে যারা আমার ব্লগ হয় নাই মনে করে হাসবেন, আমি জানি আপনারা দয়া করে হাসিয়েন না। আমাকে দোয়া করবেন আমার বেবি নিয়ে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। ভাই বাবু এরকম করে না বাবা, এটা ব্লগ হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, এরপরে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আমি ফিউচারে এ ধরনের ভিডিও দিব, কিন্তু এভাবে আর ভয়েস দিব না, যেহেতু বেবি ফাঁসা আছে, আমার ভয়েসটা একটু এলোমেলো আসতেছে। আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।